দেখতে দেখতে পেরেন্টিং গাইডেন্সের ওপরে একেবারে শেষ ভিডিওতে চলে এসেছি। ইতিমধ্যেই 1 to 8 পেরেন্টিং গাইডেন্স কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি শেষ নাম্বার অর্থাৎ 9 চিলড্রেন, তাদেরকে কিভাবে বড় করে তুলবেন তার বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর পিয়ালি রয় গুপ্তা, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ এবং ট্যারো কার্ড রিডার। আশা করি এই নতুন ভিডিওগুলি যেগুলো একের পর এক ধারাবাহিকভাবে আসছে আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো 9 চিলড্রেন। 9 চিলড্রেন বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? যাদের জন্ম যে কোনো মাসের 9, 18 অথবা 27, তারা হলো 9 চিলড্রেন। কেমন হয় এই 9 চিলড্রেনরা আর কীভাবেই বা তাকে এগিয়ে নিয়ে যাবেন? 9 চিলড্রেনদের মধ্যে হিউম্যানিটেরিয়ান অ্যাটিটিউড ভীষণ ভালো থাকে। তারা শুধু নিজেদের পরিবারকেই ভালোবাসে না, আশেপাশের সবাইকে নিয়ে একসাথে চলতে চায়। সেই জন্য ছোট থেকেই উচিত আপনার সন্তানকে ভীষণ ব্রড মাইন্ডেড করে তোলা এবং তার সাথে সাথে শেয়ারিং অ্যাটিটিউড যাতে ওর মধ্যে গ্রো করে সেটাও লক্ষ্য রাখা। যত বেশি ব্রড মাইন্ডেড হবে, যত বেশি শেয়ারিং হবে, তত বেশি তার নিজের আসল ক্যারেক্টারিস্টিক্স খুব সুন্দরভাবে সে প্রকাশ করতে পারবে। এদের মধ্যে একটা অনুসন্ধিৎসু মন থাকে, এরা সায়েন্সে খুব ভালো করতে পারে এবং তার সাথে সাথে এরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দিকেও কিন্তু অনেকের ন্যাক থাকে। আপনার সন্তানও যদি এরম ধরনের কিছু ন্যাক রাখে তাহলে অবশ্যই তাকে এনকারেজ করুন যাতে সে আগামী দিনে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় পড়াশুনো না, পড়াশুনোর সাথে সাথে বাচ্চা ঠিক কী কী বিষয়ে ট্যালেন্ট শো করছে সেটা দেখে তাকে যদি বড় করে তুলতে পারেন তাহলে সেই বাচ্চা কিন্তু আগামী দিনে অনেক ভালো একজন মানুষ হতে পারে। 9 চিলড্রেনদের উচিত একটা এমন অ্যাটমসফিয়ারে বড় করে তোলা যেখানে তারা নিজেদেরকে অন্যদের মধ্যে সবসময় মেলে ধরতে পারে। শুধু একা একা বড় হয়ে ওঠা না, অন্যদের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে তাদের জীবনের কিন্তু সার্থকতা আগামী দিনে আসতে পারবে। তার কারণ শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাব না, 9 চিলড্রেনদের উচিত নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও হেল্প করা। যত বেশি তারা অন্যদেরকে হেল্প করার অ্যাটিটিউড গড়ে উঠবে তাদের মধ্যে, তত বেশি তারা আগামী দিনে সাকসেসফুল হতে পারবে। 9 চিলড্রেনরা অন্যান্য 3, 6 বা 9 চিলড্রেনদের সঙ্গে খুব ভালো মেলামেশা করতে পারে। আশা করি এই যে গাইডেন্স আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে আমি শেয়ার করছি পেরেন্টিংয়ের ওপরে, এটি অবশ্যই আপনাদেরকে হেল্প করছে। এবং শুধু নাম্বার না, নাম্বারের সাথে সাথে আরেকটি বিষয় আমি বারবার বলছি, আপনার সন্তানের নাম। আপনার সন্তানের নামটিও কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। যদি সন্তানের নাম ইতিমধ্যেই দিয়ে থাকেন বা ভাবছেন যে কী দেবেন আপনার সন্তানের নাম, তাহলে সেই নাম কিন্তু অবশ্যই নিউমারোলজিক্যালি ডেট অফ বার্থের সঙ্গে সিনক্রোনাইজ হওয়া দরকার। নামটি আপনার যতই পছন্দের হোক না কেন, সেই নাম যদি নিউমারোলজিক্যালি ডেট অফ বার্থের সঙ্গে সিনক্রোনাইজ না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম থেকে অনেক রকম নেগেটিভিটি আসে এবং সেই নেগেটিভিটি ক্যারেক্টারের ওপরে, পার্সোনালিটির ওপরে, ক্যারিয়ারের ওপরে, ইভেন স্টাডির ওপরেও কিন্তু অনেক ব্যাড ইম্প্যাক্ট ফেলে। যখন সন্তানকে বড় করার ক্ষেত্রে অনেক কিছুই মা বাবারা সাপোর্ট করেন, তাহলে কেনই বা এই প্রথম স্টেপটা আপনারা নেবেন না? অর্থাৎ আপনার সন্তানের নামটি নিউমারোলজিক্যালি পজিটিভ ভাইব্রেশন নিচ্ছে কিনা সেটি অবশ্যই চেক করবেন, যাতে আপনি একটি সিকিউর এবং সুন্দর লাইফ আপনার সন্তানকে উপহার দিতে পারেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আপনি আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইবের দ্বারা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে। এই পর্যন্ত তো পেরেন্টিং এবং নাম্বার এই নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে কিছু বিশেষ টিপস দেব বাস্তু কী করে আপনাদের পেরেন্টিংয়ে হেল্প করতে পারে তার উপরে কিছু কথা শেয়ার করব। অপেক্ষা করুন, খুব শিগগিরই চলে আসছি পেরেন্টিং এবং বাস্তু টিপস এই নিয়ে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।